এবার আমরা যাব ঢাকার বাইরে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে চট্টগ্রাম 11 আসনের জন্য ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ চলছে। সহকর্মী মাহাদি সেকেন্দার আছেন সেখানে, আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে, কি অবস্থা প্রস্তুতির আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, এই মুহূর্তে চট্টগ্রাম 11 আসনের যে ভোটের সরঞ্জামাদি বিভিন্ন কেন্দ্রে সেটি বিতরণ শুরু হয়েছে এবং 10টার সময় বিতরণের কথা থাকলেও তার কিছুটা বিলম্বে এখানে শুরু হয়েছে এবং 143টি ভোট কেন্দ্র রয়েছে এই আসনে এবং একটি রয়েছে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্র এবং 143টি আসনের যে প্রিজাইডিং অফিসাররা আছেন তারা আনসার সদস্য সহ অন্যদেরকে পুলিশ বা যারা আছেন তাদেরকে সাথে করে এখানে আসছেন। তাদের তালিকা ধরে এই ঘোষণা করার পরেই তারা এখানে রাখা যে নির্বাচনের সরঞ্জামাদি ব্যালট পেপার আছে এবং হ্যাঁ না ভোটের যে ব্যালট সেটিও আছে, পাশাপাশি স্বচ্ছ যে ব্যালট বাক্স সেটি রয়েছে। এবং যাকে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে আসন সেটি চট্টগ্রাম 11। এখানে বন্দর রয়েছে, পতেঙ্গা সমুদ্র সৈকত সেটি এই সংসদীয় এলাকার মধ্যে, কাস্টমস রয়েছে। তো সব কিছু মিলে ইপিজেড থাকার কারণে অর্থনৈতিক যে ভিত্তির জায়গা সেটি এই আসন কেন্দ্রিকই বলা যায় এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা, তাদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তিনি সাবেক সংসদ সদস্য, মন্ত্রীও ছিলেন এবং একই সাথে তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের সমর্থিত 11 দলীয় যে প্রার্থী আছেন তিনি শফিউল আলম, তিনি এই এলাকার সাবেক একজন কাউন্সিলর, যে কারণে তারও একটি শক্ত অবস্থান রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই জানাচ্ছিলেন এখানকার ভোটাররা, যে কারণে এই দুই প্রার্থীর মধ্যেই মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে এবং রাত পোহালেই ভোট, সেই ভোটটি উৎসব মুখর করার যে প্রক্রিয়া তারই একটি অংশ এই নির্বাচনী সরঞ্জামাদি যেটি রয়েছে সেটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং সেটি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা তারা এই প্রস্তুতির কাজটি করছেন, প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের হাতে আসলে তুলে দিচ্ছেন এই ব্যালট বাক্স স্বচ্ছ যেটি রয়েছে সেটি, পাশাপাশি ব্যালট পেপার এবং অন্যান্য যে উপকরণ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল করে রাখা আছে এবং সেই তালিকা অনুযায়ী যখন নাম ধরে ডাকা হচ্ছে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাথে আনসার সদস্য বা পুলিশের যারা সদস্য আছেন তারা সাথে আসছেন, সেটি বুঝে নিয়ে এই যে জায়গাটি রয়েছে বন্দর স্টেডিয়ামের যে ইনডোর স্টেডিয়াম সেটি থেকে বের হয়ে বাইরে এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যমে। এখানে যারা আছেন তারা কিন্তু ভেতরে যে আমরা জনসমাগমটা আমরা বলবো যারা আসছেন যেটা দেখতে পাচ্ছি এর বাইরেও কিন্তু অনেক দীর্ঘ লাইন রয়েছে এবং সেই লাইনের বাইরে একটু অদূরে এই সরঞ্জামাদি নেওয়ার জন্য যানবাহন আছে, বিশেষ করে এই এলাকার যে স্থানীয় বাস যাতায়াত করে সাধারণ মানুষ সে সকল বাসগুলো এখানে রাখা হয়েছে যেগুলোতে করে প্রত্যেকে তার কেন্দ্রে নির্বাচনের যে সরঞ্জামাদি এখান থেকে সংগ্রহ করছেন সেগুলো নিয়ে যাচ্ছেন এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে যেহেতু ভোটের প্রস্তুতির বিষয় আছে সে কারণেই তারা এটি সময় মতো কেন্দ্রে পৌঁছানোর বিষয় আছে সেই জায়গায় তারা গুরুত্ব দিচ্ছেন, কারণ কেন্দ্রে পৌঁছানোর পরেও অন্যান্য আনুষ্ঠানিকতা আছে এবং তারপরেই যেহেতু পরদিন ভোট সেক্ষেত্রে এই প্রস্তুতির অংশটা যাতে কোনো রকম তারা ছাড় দিতে চান না, সর্বোচ্চ যে গুরুত্ব সেই গুরুত্বই তারা দিচ্ছেন। এবং চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন রয়েছে এর আগে আমি জানিয়েছিলাম চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে, সেখানে কিন্তু বিতরণ হচ্ছে চট্টগ্রাম 4 এবং 5 সংসদীয় আসন এবং এর পাশাপাশি চট্টগ্রাম 9, 10 এবং 8 নং সংসদীয় আসনেরও সেই ব্যালট পেপার সহ অন্যান্য যে সব নির্বাচনী সামগ্রী আছে সেগুলো বিতরণ হচ্ছে। তো সব কিছু মিলে জাকিয়া এই চট্টগ্রাম যে বন্দর স্টেডিয়াম এলাকা এখানে 143টি যে ভোট কেন্দ্র রয়েছে সেসব ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে, এখান থেকে নির্বাচন সরঞ্জামাদি। এই ছিল আমার কাছে বন্দর স্টেডিয়াম এলাকা থেকে সর্বশেষ।